আমি মূলত আজকের ভিডিওতে কাজের উপরে ভিত্তি করে কেমন কনফিগারেশনের ল্যাপটপ নেবেন এবং সেটা বাজেট কত হতে পারে এটা নিয়েই আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি মুক্তার ল্যাপটপ আসা থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ ইউজারের জন্য। আমরা কে কি কাজ করি এবং কোন কাজের উপর নির্ভর করে কত টাকার মূল্যের কেমন বাজেটের মধ্যে ল্যাপটপ নিব, এটা নিয়ে বরাবরের মতোই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। শুরু করার আগে একটি মেসেজ আপনাকে দিয়ে নিই, সেটা হচ্ছে ল্যাপটপ আসের প্রতিষ্ঠান একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা মিনিমাম কনফিগারেশনের ল্যাপটপ বিক্রি করে। এখানে 10-15 হাজার টাকা ল্যাপটপ পাওয়া যায় না, কারণ এই কম দামের মূল্যের ল্যাপটপগুলোর কনফিগারেশন খুবই লো হয়ে থাকে, যেটা দিয়ে খুব ভালো কাজ করাটা ইম্পসিবল বা অসম্ভব বললেই চলে। চলুন এবার কাজের কথায় আসি। হোম ইউজার এবং স্টুডেন্ট ওয়ার্ক, এই দুইটা কাজের জন্য একটা মিনিমাম কনফিগারেশনের ল্যাপটপ দরকার, যা কম বাজেটের মধ্যে পাওয়া যায়। এই ল্যাপটপগুলোর কনফিগারেশন এমন হতে পারে: Core i5 6th জেনারেশন, সাথে 8GB DDR4 এর র্যাম এবং 256GB NVMe SSD থাকলেই এনাফ। বাজেট হতে পারে আপনার 20 থেকে 25 হাজার টাকা। এরপরেই রয়েছে অফিস ওয়ার্ক এবং ফ্রিল্যান্সিং। অফিস ওয়ার্ক এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য একটু ভারী কনফিগারেশন, অর্থাৎ Core i5 8th জেনারেশনের ল্যাপটপ হলেই এনাফ, সাথে 8GB DDR4 এর র্যাম, 256GB SSD অথবা 512GB SSD। এই মিনিমাম কনফিগারেশনের হলেই আপনারা অফিস ওয়ার্ক পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের যাবতীয় কাজ করতে পারবেন। এই ল্যাপটপগুলোর বাজেট কেমন হতে পারে? এই ল্যাপটপগুলোর বাজেট 25 থেকে 30 হাজার টাকা বা তারও একটু বেশি, অর্থাৎ 35-এর নিচে থাকবে আপনার এই ল্যাপটপগুলোর বাজেট। তাহলে অফিস ওয়ার্ক এবং ফ্রিল্যান্সারদের জন্য 25 থেকে 30 অথবা একটু বেশি 35-এর মধ্যে বাজেট রাখলেই Core i5 8th জেনারেশনের ল্যাপটপ, পাশাপাশি 8GB র্যাম এবং 256GB রোমের একটি ডিভাইস হলেই সুন্দরভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন। এছাড়াও রয়েছে গেমার এবং প্রফেশনাল ভিডিও এডিটরদের জন্য হাই কনফিগারেশনের একটু বেশি মূল্যের ল্যাপটপ। Core i5 অথবা Core i7 10th জেনারেশন থেকে শুরু করে 11 অথবা 12 জেনারেশনের ল্যাপটপ দিয়েও আপনারা এই কাজগুলো করতে পারবেন। র্যাম রোমের ক্ষেত্রে মিনিমাম 16GB হতে হবে আর SSD 512GB হতে হবে। আর যদি আপনারা রাইজেন প্রসেসর অর্থাৎ AMD প্রসেসর ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনারা Ryzen 5 অথবা Ryzen 7-এর 4000 সিরিজ থেকে শুরু করে 5000 সিরিজের মধ্যে যে ল্যাপটপগুলো রয়েছে, এইগুলো নিলেই আপনাদের যে ভারী ভারী কাজগুলো রয়েছে এই কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। আর এই ল্যাপটপগুলোর বাজেট মোটামুটি কেমন হতে পারে? এই ল্যাপটপগুলোর বাজেট 35-এর উপরে, অর্থাৎ 35,000 থেকে শুরু করে 45-50 হাজারের মধ্যে এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন। এবং এই যে তিনটা ক্যাটাগরির কাজ এবং ল্যাপটপের কনফিগারেশন সাথে মডেল সহ বাজেট সহ আমি উল্লেখ করলাম, এই প্রত্যেকটা কনফিগারেশনের ল্যাপটপ আসের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন। প্রত্যেকটা কাজের জন্য এই ডিভাইসগুলো সুইটেবল হবে। কোনো একটা ল্যাপটপ আমি যে কাজগুলোর বিবরণী দিলাম, এই কাজগুলো করার ক্ষেত্রে একটু পরিমাণ হ্যাং করবে না, স্লো করবে না। তাছাড়া ল্যাপটপ আসের প্রতিষ্ঠানে গ্যারান্টি ওয়ারেন্টি সহ এই ল্যাপটপগুলো বিক্রি হচ্ছে। আশা করি আজকের ভিডিওর পরে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার কাজের উপর ভিত্তি করে কত টাকা বাজেটের মধ্যে কেমন কনফিগারেশনের ল্যাপটপ নেবেন আপনি। তাহলে এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।